গরমের শুরুতেই আজ তোমাদের শিখিয়ে দেব এঁচোড় কোপ্তা রেসিপিটা। এইভাবে এঁচোড় কোপ্তা বানালে গরম ভাত রুটি সবের সাথেই জমে যাবে। খুব সহজভাবে শিখিয়ে দেব এই রেসিপি, তোমরাও বাড়িতে একদিন ট্রাই করো কিন্তু। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? তাহলে চলো আজকে এঁচোড়ের কোপ্তা রেসিপিটা শিখে নেওয়া যাক। আমি বাজার থেকে 700 গ্রাম ওজনের একটা এঁচোড় কাটিয়ে নিয়ে এসেছিলাম। এখন আমি এই এঁচোড় আর দুটো বড় আলু একসাথে প্রেসারে 2 সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার এঁচোড় আর আলুটাকে আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নেব। এবার আমি আলুর সঙ্গে এঁচোড়টাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মাখা এঁচোড়টার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, দিচ্ছি 1 চামচ থেকে একটু কম নুন, দিচ্ছি ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, ছোট চামচের 1 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, দিচ্ছি 2 চামচ মতন বেসন। আবারও আমি এঁচোড়টার সাথে এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। আমার এঁচোড় মাখা হয়ে গিয়েছে, আর এদিকে আমি একটা থালার মধ্যে একটুখানি বেসন ছড়িয়ে নিয়েছি। তাহলে চলো দেখে নেওয়া যাক এবার আমি কি করি। এবার আমি এঁচোড় কোপ্তা করার জন্য এগুলোকে গোল গোল করে নিচ্ছি। এই দেখো বলগুলো রেডি। এবার এর উপরে আবারও একটু বেসন ছড়িয়ে দিচ্ছি। তাহলে চলো এগুলোকে ভাজা যাক। ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। গরম হতেই দিয়ে দিচ্ছি খানিকটা সরষের তেল। তেল গরম হতেই কোপ্তার বলগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। এই দেখো এঁচোড়ের বলগুলো কেমন লাল লাল হয়ে গিয়েছে। এইভাবেই আমি সব বলগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। এই দেখো এক এক করে আমার সব এঁচোড়ের বলগুলো ভাজা হয়ে গেল। এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি এই গরম তেলের মধ্যেই দিয়ে নেব 2 তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে নেব 2 চামচ মতো টমেটো বাটা। আমি দিয়ে দেবো একটু জল, তা নাহলে মশলাটা পুড়ে উঠবে। এবার দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এটাকে 2 বার নেড়ে নিয়ে এবার আমি বাকি মশলাগুলোও দিয়ে দেবো। দেবো ছোট চামচের 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, আগে থেকে তৈরি করে রাখা কাজু আর পোস্ত একসাথে করে বাটা। এবার এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। এই সময় দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এই দেখো মশলাতে কেমন তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে।
এবার আমি পরিমাণ মতন জল নিয়ে নেব। এই দেখো অল্প অল্প ফুটতে শুরু করেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচোড়ের বলগুলো। দিয়ে দেব ছোট চামচে 1 চামচ গরম মশলা, দিয়ে দেব হাফ চামচ ঘি, আর দেব কিছুটা ধনেপাতা কুচি। এবার আমি এটাকে 5-7 মিনিট মতো ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে আমার এঁচোড়ের কোপ্তা। এই দেখো 5-7 মিনিটের মধ্যেই ঠিক হয়ে গেল এঁচোড়ের কোপ্তাটা। এবার আমি একটা পাত্রে এটা ঢেলে নেব। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। কি বন্ধুরা, কত সহজে বানিয়ে ফেললাম না এই এঁচোড় কোপ্তার রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইউটিউবে একটা লাইক, একটু কমেন্ট করে আমাকে জানিও। সঙ্গে শেয়ার করবে তো, ভুলে যাওনি নিশ্চয়ই। মুখার্জি কিচেন। তাহলে আজকে আসি, টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দিন আবার চলে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে।